আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের মুচমুচে খাস্তা সিঙ্গারা। মাত্র 2 কাপ ময়দা দিয়ে এই সিঙ্গারাগুলো কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবে তার একটি সহজ রেসিপি শেয়ার করেছি। আর এই সিঙ্গারাগুলো যদি আপনি একবার বাসায় বানাতে শিখে যান তাহলে কিন্তু কখনোই বাইরে থেকে কিনে খাবেন না। আজকে শেয়ার করেছি এই সিঙ্গারার ফ্রোজেন পদ্ধতি। আর এই সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি আর টেস্টি ছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আজকে সিঙ্গারাগুলো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আর এমনভাবে মেখে নিতে হবে যাতে করে ময়দার মিশ্রণটা তেলের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে করে আমি ডলে ডলে কিন্তু তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কখন বুঝতে পারবেন যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। যখন মুষ্টি করবেন তখন কিন্তু এরকম ঠিক দলা পাকিয়ে যাবে, আর যখন মুষ্টিটা ভেঙে দিবেন একদমই ঝুরঝুরে হয়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি নরমাল তাপমাত্রার পানি। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে নিশ্চয় দেখতে পেয়েছেন ভিডিওতে যে আমার এই ডোটা কতটা পরিমাণ শক্ত হয়েছে। এখন এটাকে রেস্টে রেখে চলে যাব ভিতরে পুরটা তৈরি করার জন্য। এই পর্যায়ে এখানে পুর তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা একটু নরম করে নিব, বেশি কিন্তু বাদামি করে নেওয়া যাবে না। এই পর্যায়ে যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এখন আমি আলুটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ হালকা একটু ভেজে নিব। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে টমেটোটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। 20 মিনিটের পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটাও কিন্তু আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। আর যখন একদমই ঝোলটা টেনে এসেছে এই পর্যায়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আর ভাজা জিরা গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে এখন আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঠিক যখন এরকম পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আলুর পুরটা আমি একদিকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এই দিকে কিন্তু আমাদের সিঙ্গারার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা ময়ান করে নিচ্ছি। আর এখন ভালোভাবে একটু ময়ান করে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনি যেই সাইজের সিঙ্গারা তৈরি করতে চান ঠিক ওই সাইজের সিঙ্গারার লেচি কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন সেখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি বেলে নিয়েছি, সামান্য একটু ময়দা দিয়ে একটা লম্বা করে রুটি বেলে নিয়েছি। এই তো এখন মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিব। একটা রুটি থেকে 2টা সিঙ্গারা তৈরি করব। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে সিঙ্গারা রুটিগুলো একটু লম্বা করে তৈরি করতে হয়। একটা রেখে আমি একটা সিঙ্গারা ভাঁজটা দেখে দিচ্ছি। প্রথমে এখানে পানি নিয়ে নিব, আঙুল দিয়ে পানিটা এইভাবে করে লাগিয়ে তখন ভাঁজ দিয়ে একটার উপরে একটা চেপে তারপর ধরে রাখতে হবে। এতে করে কিন্তু সিঙ্গারাটা যখন ভাজবো তখন কিন্তু এটা খুলে আসবে না। এখন আমি এখান থেকে আমার পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। তবে সিঙ্গারাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ পুর দিবেন না, চেপে চেপে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণ পুর হওয়ার কারণে ভাজার সময় খুলে যেতে পারে। পুরটা একদমই আন্দাজ মতো দিবেন। পুরটা দেওয়ার পর কিন্তু আমি পুরাটা সাইডে পানি দিয়ে তারপর চেপে একটা সাইড এনে আরেকটা সাইড বন্ধ করে দিয়েছি। আসলে মুখে বলার কিছুই নেই, মুখে বলে আসলে বোঝানো যাবে না।
ভিডিওতে দেখে সিঙ্গারা ভাজটা ভেজে নিতে হবে। তবে আমি আরও একটি পদ্ধতিতে আপনাদের সাথে সিঙ্গারা ভাজটা শেয়ার করছি। এইভাবে করে আরও একটি রুটি বানিয়ে নিয়েছি। তারপর আমি মাঝখান দিয়ে কেটে আঙুল দিয়ে এক পাশ থেকে পানি লাগিয়ে নিলাম। তারপর আরেকটা পাশের উপরে এভাবে চেপে চেপে এখানে আঠার মতো লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আবারও পুর দিয়ে নিয়েছি। এই তো পুরটা যখন আমার একদম দেওয়া হয়ে গিয়েছে, তখন আমি চারদিক পানি দিয়ে নিয়েছি। আমি একটু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন চেপে কিন্তু লাগিয়ে নিয়েছি। তবে এইভাবে করে কিন্তু রেখে সিঙ্গারাটা তৈরি করে খেতে পারেন যারা একটু ঝামেলা মনে করেন। তবে আমি এইভাবে ভাঁজ দিয়ে তারপর ওই পাশটা আবারও এই সাইডে এনে এইভাবে করে ভাঁজ দিয়ে সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখলেন তো সিঙ্গারা ভাজা কতটা সোজা। এই তো দেখেন কত পারফেক্টভাবে সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই সিঙ্গারাগুলো এইভাবে করে এই প্লেটে করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। যখন একটু হালকা জমে যাবে তখন পলিথিনে বা একটা কোনো বক্সে রেখে দিলে যখন খুশি তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে শুধু তেলে ভেজে খাওয়ার পালা। তো এইভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন এই সিঙ্গারাগুলোকে। তবে আজকে আমি কিছুটা ফ্রোজেন করেছি আর কিছুটা আমি ভেজে নেব। তো এখানে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়নি, একদম ঠান্ডা আছে। এখন আমি এই তেলের মধ্যে একটা একটা করে সিঙ্গারা ছেড়ে দিয়েছি। গরম তেলে কখনোই সিঙ্গারা দিবেন না। এতে করে কিন্তু সিঙ্গারার উপরে যেই আবরণটা থাকে সেটা কিন্তু ক্রিসপি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই জন্য আর সিঙ্গারার উপরটা যদি মসৃণ আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা তেলে সিঙ্গারাগুলো দিয়ে একদম লো আছে উল্টিয়ে পাল্টে সিঙ্গারা ভেজে নেবেন। এই তো দেখেন আমি কিন্তু উল্টে পাল্টে একটা একটা করে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে সিঙ্গারাগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই খেয়াল করবেন সিঙ্গারাগুলো যাতে পুড়ে না যায়। এই তো আমার কিন্তু এক পিস সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল দেখে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো সিঙ্গারা কিন্তু আমি তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে সহজ লেগেছে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা ক্রিসপি আর কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু ভিতরে কাঁচা নেই। আর এভাবে করে কিন্তু যখন খুশি তখন ঝটপট আপনার সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে এই সিঙ্গারাগুলো কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। তো একটা সিঙ্গারা আমি একটু কাছ থেকে আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। যদি নিজের হাতে না বানান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে ঘরে কিন্তু এরকম পারফেক্ট সিঙ্গারা বানানো যায়। তাহলে এভাবে বানানো শিখে গেলে আর কখনোই কিন্তু বাইরে গিয়ে এই সিঙ্গারা খাবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।